আচ্ছা, তোমরা যারা যুবসাথী পাওনি এখন তাদের জন্য বলছি। কারণ অনেকে যারা আগের মাসে যুবসাথী পায়নি তাদের ১৫০০ টাকা করে পেন্ডিং পড়ে গেছে এবং নতুন মাসে যারা অনেকে ঢুকে যাচ্ছে, তো অনেকে ঢুকছে না। তো সেটার জন্য আমি ভাবছিলাম যে এই ভিডিওটা বানিয়ে দিই। যেহেতু আমাদের চ্যানেল এই ভিডিওগুলো প্রমোট করে না, কিন্তু যদিও যুবসাথী একটা এমন প্রকল্প যে সবার খুব প্রয়োজন সেই টাকাটা। আর বেশিরভাগ মানুষই এই টাকার উপরে কিন্তু এখন থেকে নির্ভর হয়ে পড়েছে। যাই হোক, তো যুবসাথী ১৫০০ টাকা অনেকের জন্য খুব হেল্পফুল হতে পারে। তো কেন এটা বলছি? কারণ আমরা যেহেতু প্রিপারেশন নিই, অনেকের জন্য এই টাকাটা একটা কোর্স নিতে কিংবা মোবাইল রিচার্জ কিংবা ইন্টারনেট রিচার্জের জন্য কাজে লাগতে পারে। তো সেজন্য আমি ভাবলাম যে এই ভিডিওটা করা উচিত। তো এখানে বলে রাখছি যে যুবসাথীর সেকেন্ড লট যেটা আছে, অনেকে তো টাকা ঢুকে নেই, কীভাবে তারা চেক করবে যে টাকাটা কবে ঢুকবে? আর তাছাড়া সেকেন্ড লটের টাকা যে কবে আসবে সেই অনুযায়ী। তো আমরা বলতে চাচ্ছি যে হলো, যেহেতু সেকেন্ড লটের টাকা অনেকের এখনও ঢোকেনি কিংবা ফার্স্ট লটের টাকাও অনেকের ঢোকেনি, তো তোমরা কেউ টেনশন করো না। কারণ খুব তাড়াতাড়ি তোমাদের টাকা ১৭ তারিখের মধ্যে ঢুকে যাওয়ার কথা হচ্ছে, কিন্তু ১৭ তারিখের মধ্যে যদি না ঢোকে সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হতে পারে। ওকে? আর তোমরা ট্রাই করো, যদি ডিপিটি লিঙ্ক তোমাদের যদি মানে শুরু না হয়ে থাকে, তো তোমরা ডিপিটি লিঙ্ক যেটা আছে সেটা একটু ট্রাই করে দেখো যে হলো ডিপিটি লিঙ্ক যেন তোমাদের ঠিকঠাক করে হয়। আর ট্রাই করো যে হলো একটা জিনিস কি, তোমরা ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো। অনেকে যাদের টাকা ঢোকেনি, কেন ঢোকেনি এই জিনিসটা একটু দেখতে। ওকে? তো আর আরেকটা কথা কি বলছি তোমাদের, যে অনেকে এরকম আছো যারা ব্যাংকে ট্রানজ্যাকশন করো না ঠিকঠাক, তারা একটু দেখবে যে ট্রানজ্যাকশনগুলো ঠিকঠাক আছে কি না। অনেকের মাইনর অ্যাকাউন্ট রয়েছে, হ্যাঁ? সেটার মধ্যে একটু সেই অ্যাকাউন্টগুলো ঠিকঠাক করে ট্রাই করার চেষ্টা করো। আর তাছাড়া ডিপিটি লিঙ্ক তোমরা যদি চেক করতে যাও যে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট যেটা আছে সেটার মধ্যে আদৌ ডিপিটি লিঙ্ক এনেবলড আছে কি না নাই, সেটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা চেক করতে পারবে যে ডিপিটি লিঙ্কটা অন আছে কি অন করা নেই। আর এটার ক্ষেত্রে কী হবে, তোমরা তারা শিওর হবে ইন ফিউচার টাকাটা ঢুকবে কি ঢুকবে না। যদি অন করা না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা ইমিডিয়েট ব্যাংকে যোগাযোগ করো। কারণ ১৭ তারিখের মধ্যে যদি টাকা ক্রেডিট না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর এরপরে থেকে ক্রেডিট হওয়ার চান্স খুব কম রয়েছে। তাছাড়া ভোটের পরে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আর যেহেতু বুঝতেই পারছো যে ভিডিও পিসে এটা নিয়ে কাজ শুরু হয়েছে, আবার সব কিছু নতুন করে আবার অ্যাপ্লাই করতে হচ্ছে। তো সেজন্য একটু অসুবিধা হতে পারে, কিন্তু তোমরা একটু নিজে থেকে একটু কনফার্ম হয়ে থাকো যে তোমাদের আদৌ ডিপিটি লিঙ্কটা অন আছে না নাই। না তোমাদের ব্যাংকে কোনো প্রবলেম আছে, তোমাদের দিক থেকে যদি ক্লিক থাকে তাহলে বুঝতে পারবে যে হয়তো ওইখান থেকে অসুবিধার জন্য দিচ্ছে না। ওকে? তো যেহেতু আমি আগে থেকেই বলছি যে হলো এটা জাস্ট একটা ভিডিও এর জন্য করছি যে তোমরা যেন বুঝতে পারো যে এই টাকাটা কবে ঢুকতে পারে কিংবা না ঢুকতে পারে। আর এটা নিয়ে প্যানিক করবার কিছুই নেই। ১৭ তারিখে ১৭ এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের টাকা ঢুকে যাওয়ার কথা হচ্ছে। ওকে? তো আমরা দেখে নিই চলো যে কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, ডিপিটি লিঙ্কটা আমরা কীভাবে চেক করতে পারি। তো তোমরা, আমি একটা নিচে একটা লিঙ্ক দিয়েছি, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে পরে একটা ওয়েবসাইটে যাবে, এনপিসিএ ওয়েবসাইটে যাবে। তোমরা যদি মোবাইলে ক্লিক করো তো ডেস্কটপ মোড করে নিও। আশা করি তোমরা যারা মোবাইল ইউজ করো তারা খুব ভালোভাবে জানো ডেস্কটপ মোড কীভাবে ইউজ করে। তো আমি এটা যেহেতু পিসিতে করছি, তো পিসির থেকে দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের যদি কারো প্রয়োজন হয় যে না মোবাইলে কীভাবে করবে স্টেপ বাই স্টেপ এক এক করে, তাহলে আমরা বলে দিতে পারবো, সেটা আমরা ভিডিও বানিয়ে আমি দেখিয়ে দিব। ঠিক আছে? তো তোমরা কমেন্ট করো যদি মোবাইলে দেখতে চাও, কিংবা আমি পিসিতে দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে মোবাইলে ট্রাই করলে করতে পারো। প্রসেসটা একদম সেম রয়েছে। ঠিক আছে? তো দেখিয়ে দিচ্ছি কীভাবে চেক করবে যে তোমার ডিপিটি লিঙ্ক অন আছে না নেই তোমার অ্যাকাউন্টে। আর অবভিয়াসলি তোমার ব্যাংকের বই এবং আধার কার্ডটা নিয়ে বসবে। আর ব্যাংকের সাথে আধার কার্ডের সাথে লিঙ্ক করা যে নাম্বারটা সেটাও কিন্তু নিয়ে বসবে, এটা চেক করবার জন্য। ওকে? তো চলো পোর্টালে গিয়ে দেখি। তো আমি যে লিঙ্কটা দিয়েছি প্রথমে ক্লিক করলে পরে তোমাদের এরকম একটা পোর্টাল খুলে যাবে। তো এটার মধ্যে দেখো কাস্টমার যে আছে, কাস্টমারে গিয়ে তোমাকে ক্লিক করতে হবে ভারত আধার সিডিং অ্যাপ, ব্র্যাকেটে লেখা আছে বেস যেটা আছে, এটার মধ্যে ক্লিক করলে পরে একটা নতুন উইন্ডোজ খুলে যাবে। তো এটার মধ্যে আমি এক এক করে দেখাবো। প্রথম আছে তোমার কি আধার ম্যাপিং, মানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে সেটার মধ্যে আগে দেখিনি যে ডিবিটি লিঙ্ক অন আছে নাকি। তো সেটার মধ্যে প্রথমে কি আছে আধার ম্যাপড, এটার মধ্যে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে আধার ম্যাপ স্ট্যাটাস যেটা আছে এটার মধ্যে প্রথমে আমরা ক্লিক করব। ক্লিক করলে পরে দেখতে পারবো যে সেটার মধ্যে আদৌ তোমার ডিপিটি লিঙ্ক অন আছে নাকি। ঠিক আছে? তো সেটা আগে আমরা করে নিচ্ছি। তো এখানে দেখো একটা নতুন ওয়েব পোর্টাল খুলে গেছে। এটার মধ্যে প্রথমে এখানে দিতে হবে তোমার আধার কার্ডের নাম্বার, নেক্সট দিতে হবে এখানে দিতে হবে তোমার ক্যাপচা। ওকে? ক্যাপচাটা দিতে হবে। তারপর এখানে এই চেক স্ট্যাটাসে ক্লিক করলে পরে তোমার জিনিসটা দেখিয়ে দিবে। তো আমি এটা দিয়ে ফিল আপ করে আমি বলছি কিভাবে করতে হবে। ঠিক আছে? দেখো ক্যাপচা এবং ইসে দেওয়ার পরে এই যে এরকম একটা ওটিপি পোর্টাল আসবে, যেটার মধ্যে ওটিপি আসবে। ওটিপিটা দেখে তোমাকে এই যে এই জায়গাটা যেখানে আছে এখানে তোমাকে ফিল আপ করতে হবে। ওকে? তো এটা আমি করে নিচ্ছি, তারপর বলছি কি করতে হবে। এখানে দেখো আমার স্ট্যাটাসটা চলে আসছে, যেটার মধ্যে এখানে এভরিথিং দেওয়া আছে, যে আমার আধার কার্ড নাম্বার, ম্যাপিং স্ট্যাটাস, তার সাথে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে লিঙ্ক করা আছে, এবং ফ্ল্যাগ কত মডারেট কী রয়েছে। এটার মধ্যে দেখো যেটার জন্য আমার ওপেন করা সেটা হচ্ছে ডিপিটি লিঙ্ক, এখানে কিন্তু এনেবেলড আছে। ঠিক আছে? ম্যাপিং স্ট্যাটাসের মধ্যে ডিপিটি লিঙ্ক কিন্তু এনেবেলড আছে, মানে আমার এটার মধ্যে টাকা ঢুকবে। কিন্তু অনেকের থাকে যে এরকম যে অন্য অ্যাকাউন্ট থাকে, মানে একই আধার কার্ডের সাথে অন্য অ্যাকাউন্ট লিঙ্ক থাকে, সেটা আমি দেখতে পারবো কীভাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি।
তো সেটার ক্ষেত্রে প্রথমে আমাদের যেতে হবে, এখানে দেখো আধার কার্ড সিডিং যে অপশনটা আছে এই যে এখানে, এটার মধ্যে আমাদের ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। এর মধ্যে ক্লিক করবার সাথে সাথে দেখবো আমাদের এরকম একটা পোর্টাল খুলে যাবে। তো সেটার মধ্যে কী কী দেওয়া আছে, প্রথমে থাকছে তোমার আধার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। আধার কার্ড নাম্বার এখানে দেওয়ার সাথে সাথে এখানে একটা অপশন আসছে সিডিং ডিসিডিং, এই যে একটা অপশন আছে এখানে সিডিং এর তার সাথে ডিসিডিং। তো এটার মধ্যে কী করতে হবে আমাদের, যদি নতুন অ্যাকাউন্ট থাকে অবভিয়াসলি আমাদের সিডিং অপশন ক্লিক করতে হবে। তারপরে এখানে আমাদের কিছু অপশন দেওয়া আছে, সেটার মধ্যে আমার যে ব্যাংকটা আছে সেটা আমরা চুজ করতে হবে। এক্ষেত্রে আমি ব্যাঙ্ক অফ বরোদা চুজ করে নিলাম। তো আমার এইখানে আছে। এরপরে কি আছে, তোমার যদি নতুন অ্যাকাউন্ট থাকে, যে অ্যাকাউন্টটার মধ্যে যে তুমি নতুন অ্যাকাউন্ট বানিয়েছো সেই অ্যাকাউন্টটা তুমি যুবসাথীতে লিঙ্ক করিয়েছো, তো সেটার ক্ষেত্রে কি ফ্রেশ অ্যাকাউন্ট করে দেবো। আর যদি সেম ব্যাংকেই থাকে দুটো অ্যাকাউন্ট, সেটার ক্ষেত্রে তুমি এটা ক্লিক করবে। ওকে, আমি এটা দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে যদি সেম অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট থাকে সেটা ফ্রেশ সিডিং হবে, এবং তোমার যদি সেম অ্যাকাউন্টই থাকে ব্যাংকের বইয়ের মধ্যে, তো সেক্ষেত্রে সেম ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে তুমি এটা চুজ করবে। ওকে, সেম ব্যাংকের অ্যাকাউন্টে। এবং লাস্টে দেখবে একটা মুভমেন্ট ফ্রম দ্য ব্যাংক ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, তোমাদের একটা ব্যাংক ছিল সেখান থেকে তুমি চেঞ্জ করে অন্য ব্যাংকে নিচ্ছ, সেক্ষেত্রে তুমি এইটা চুজ করতে পারো। ওকে, এটা চুজ করতে পারো। তো যেহেতু আমার নতুন ব্যাংকের অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমি নতুনটাই চুজ করব। যেমন আমার ফ্রেশ রয়েছে, ফ্রেশ, তো আমি এখানে ফ্রেশ সিডিংয়ে ওপেন করব, এবং তার সাথে আমি এখানে দিতে হবে আধার কার্ড নাম্বার। ওকে, এখানে আধার কার্ড নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কনফার্ম নাম্বার আমাকে এখানে দিতে হবে। এটা দেওয়ার পরে এখানে যখন আমি এই টিক বক্সটায় ক্লিক করে আমার নিচের দিকে থাকবে, নিচের দিকে যখন চলে যাব এখানে একটা ক্যাপচা থাকবে। ওকে, এই ক্যাপচাটা যেটা আছে, ক্যাপচাটা ফিল আপ করার সাথে সাথে তোমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপর তোমাকে দেখাবে যে অ্যাকচুয়ালি এটার সাথে লিঙ্ক আছে না নাই। ওকে, তো আমি এটা সম্পূর্ণ ফিল আপ করে দেখিয়ে নিচ্ছি, কারণ এটার মধ্যে দেখবে তোমরা যখন ফিল আপ করবে না, একটা জিনিস দেখার চেষ্টা করবে, কিন্তু সেশন টাইম চলে। হ্যাঁ, এতটুকু টাইমের মধ্যে তোমাকে এটা ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু হবে না ব্যাপারটা আর কি, তুমি চেক করতে পারবে না। তো অনেকের কোশ্চেন করছিল যে খুব তাড়াতাড়ি এটা টাইম চলে যায়, তো হ্যাঁ একটু তাড়াতাড়ি করবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার টাম্বার লিখে নিয়ে তারপর চেক করবে যে কী করা যায়। ওকে, তো আমি চেক করে নিয়েছি, চেক করে আমি জানাচ্ছি কি হয়েছে আর কীভাবে করা উচিত বা কী আসবে। ওকে, দাঁড়াও আগে বল। তো এটা দেওয়ার পরে এরকম একটা ওটিপি পোর্টাল খুলবে, সেখানে ওটিপি দেওয়ার পরে তোমাকে স্ট্যাটাসটা দেখাবে। ওকে, তো আমি ওটিপিটা দিয়ে নিচ্ছি।